আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের টিক্কা বা ফিশ টিক্কা রেসিপি। আমরা বাঙালিরা প্রায় প্রত্যেক দিনই নানান রকম মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেয়ে থাকি। তবে মাঝে মধ্যে কাঁটা ছাড়া মাছ দিয়ে এই রকমভাবে ফিশ টিক্কা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 350 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের এই স্কিনটা যেটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি, নিয়ে এই ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে ফেলে দেব। ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দেব আন্দাজ মতো লবণ। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, অর্থাৎ হাফ টিস্পুন মতো দিলেই হবে। আর দেব 1/4 টিস্পুন মতো কালো গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো পুদিনা পাতা একসঙ্গে বেটে নিয়েছি। পুদিনা পাতা না থাকলে ধনে পাতা দিয়েও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে পারে। আর দেব হাফ টিস্পুন আদা রসুন বাটা। মাছগুলো আমি দুবার ম্যারিনেশন করব। এটা ফার্স্ট ম্যারিনেশন, আবার সেকেন্ড ম্যারিনেশন 5 থেকে 7 মিনিট পর করব। সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে ভেটকি মাছ, বাসা মাছ বা আরও মাছ দিয়েও এই ফিশ টিক্কাগুলো বানিয়ে নিতে পারেন। মোটামুটি কাঁটা ছাড়া মাছ দিয়েই ফিশ টিক্কা বানিয়ে নেওয়া যাবে। উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা রেডি করে রাখবো। আর একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেব জল ঝরানো 2 টেবিল চামচ টক দই, 1 চায়ের চামচ আদা রসুন পেস্ট, 1 টিস্পুন কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি, এগুলো সব দিয়ে দিয়েছি। আর হাফ টিস্পুন জোয়ান। কালারের জন্য দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, দেব স্বাদ মতো বিট লবণ। যেহেতু আগে লবণ দিয়েছি ফার্স্ট ম্যারিনেশনে, সেই আন্দাজে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। আর দেব হাফ টিস্পুন চিকেন টিক্কা মশলা। এটা হোমমেড চিকেন টিক্কা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু লেবুর রস টক দই আছে, তাই অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো চিনি ছিল আমার কাছে, তাই অল্প একটু দিয়ে দিলাম স্বাদ মতো, টকটাকে ব্যালেন্স করার জন্য। আর 2 টিস্পুন বেসন দিয়ে দেব। আর দেব 2 থেকে 3 চায়ের চামচ সরিষার তেল। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ আর 2টো টমেটো। যদি রেড বেল পেপার থাকে তাহলে রেড বেল পেপার নিয়ে নিতে পারেন, আমার কাছে নেই, তাই 2টো টমেটো নিয়ে নিলাম। আর টমেটোর যে মাঝখানে শাঁস বা দানার অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেব আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন মতো কালো গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন সরিষার তেল। এবার সবগুলো একসঙ্গে দিয়ে একটু মেখে নেব। এবার মাছের মধ্যে সেকেন্ড ম্যারিনেশনের যে মশলাটা রেডি করেছিলাম সবগুলো দিয়ে দেব। এবার হাত দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে মেখে নেব। যেহেতু মাছ খুব নরম, বোনলেস মাছ, তাই হালকা হাতে মেখে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিটের বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। ফিরে এসেছি 10 মিনিট পর। কয়েকটা আমি কাবাব স্টিক নিয়েছি। এই স্টিকগুলো কিছুক্ষণ আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাবাব বানানোর কিছুক্ষণ আগেই স্টিকগুলো জলে ভিজিয়ে রাখলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার স্টিকের মধ্যে সাজিয়ে নেব। একটা ক্যাপসিকাম দিয়ে দেব, তারপর একটা পেঁয়াজ, এবার 1 টুকরো ফিশ দিয়ে দেব।
তারপর 1 পিস টমেটো দিয়ে দেব, ক্যাপসিকাম দিয়ে দেব, এবার আরও 1 পিস ফিশ দিয়ে দেব। নিজেদের পছন্দ মতো ইচ্ছে মতো সাজিয়ে নেবে। সবগুলো একই রকমভাবে সাজিয়ে নেব। সবগুলো স্টিকের মধ্যে গেঁথে রেডি করে নিয়েছি। যদি বাড়িতে এই ধরনের গ্রিল প্যান থাকে তাহলে এই গ্রিল প্যানের মধ্যেও বানাতে পারেন, বা রুটি বানানো এই সবার বাড়িতেই থাকে, এই ধরনের যদি তাওয়া থাকে তাহলে তাওয়ার মধ্যেই বানাতে পারেন। আমি আজকে এই তাওয়ার মধ্যেই বানিয়ে নেব। তাওয়া গরম করে নিয়েই তাওয়ার মধ্যেই 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে এলেই গেঁথে রাখা রেডি করে রাখা স্টিক দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিশ টিক্কাগুলো রেডি করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর উল্টে দেব, অর্থাৎ ঘুরিয়ে দেব অপর সাইডটা। প্রত্যেকবারই প্রায় 3 থেকে 4 মিনিট পর পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিশ টিক্কাগুলো রেডি করে নিতে হবে। আর উল্টে পাল্টে নেওয়ার সময় মাঝে মাঝে ব্রাশের সাহায্যে সাইডে যে সরিষার তেলগুলো আছে এই তেল উপরে একটু লাগিয়ে দেবেন ফিশ টিক্কার উপরে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রায় 10 থেকে 12 মিনিট গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন টিক্কাগুলো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে ছোট কাঠ কয়লা জ্বালিয়ে স্মোকি ফ্লেভারও দিয়ে নিতে পারেন। আমি আজকে আর দিলাম না, এবার উঠিয়ে নেব সার্ভিং প্লেটে। তৈরি হয়ে গেল নরম জুসি ফিশ টিক্কা। স্যালাড, গ্রিন চাটনির সঙ্গে স্টার্টারেও রাখতে পারেন, বা তন্দুরি রুটি, পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করছি একটু হলেও এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।